হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময় পাল। আজকের প্রিলিমস বাইট সেশনে কিন্তু আমরা ব্রাজিলের উপর পড়ব। ঠিক আছে, আজকের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল এই পেজ নাম্বার 1 থেকে এই পার্টিকুলার আর্টিকেলটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ার জন্য। এবার তোমরা যখন এই আর্টিকেলটাকে পড়বে, এটার কিন্তু দুটো ডাইমেনশন, একটা মেইনসের পার্সপেক্টিভ থেকে, একটা প্রিলিমসের পার্সপেক্টিভ। মেইনসের পার্সপেক্টিভ থেকে কিন্তু ইন্ডিয়া ব্রাজিল রিলেশন কিন্তু ইম্পর্টেন্ট। আর প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে কি না, ব্রাজিলের কিন্তু লোকেশন, ঠিক আছে, এটা কিন্তু ম্যাপিং পার্সপেক্টিভ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা এই প্রিলিমসের যে ডাইমেনশন সেটাই ডিসকাস করব। এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, তোমরা যদি ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করো, তাহলে দেখতে পাবে ইউপিএসসি কিন্তু ম্যাপিং এর উপর বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। যেমন 2024 ইউপিএসসি দেখো কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। দ্য লংগেস্ট বর্ডার বিটুইন এনি টু কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ বিটুইন। ঠিক আছে, লংগেস্ট বর্ডার জিজ্ঞাসা করেছে। সিমিলারলি কিন্তু ইউপিএসসি কঙ্গো বেসিনের উপরে এই পার্টিকুলার কোয়েশ্চেনটার আনসার হবে কঙ্গো বেসিন। কঙ্গো বেসিনের উপর, ট্রপিক্যাল পিটল্যান্ডের উপর, এর উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। আর আমরা কিন্তু দেখব যে যখন আমরা ব্রাজিলকে কভার করব, তখন কিন্তু দেখবো এই রিলেটেডও এই রকম টাইপেরও কিছু ইনফরমেশন আমরা পাবো, যেটা কিন্তু ইউপিএসসি নেক্সট টাইম তোমাদের আবার জিজ্ঞাসা করতে হবে। তো এই পার্সপেক্টিভ নিয়ে মাথায় রেখে আমরা আর্টিকেলটা শুরু করি। দেখো, প্রথমেই আমরা যেটা পড়বো যে একটু কনটেক্সটের ব্যাপারে জানবো, তারপর আমরা লোকেশনের বর্ডারটা দেখব, দেন আমরা যে মেজর ফিজিক্যাল ফিচার্স এটাকে দেখব, তারপর আমরা চলে আসবো ড্রেনেজ সিস্টেমে, দেন ইকোনমিক, জিওগ্রাফি এবং রিসোর্সের পার্সপেক্টিভ থেকে কিছু পয়েন্ট কিন্তু আমরা দেখব। তারপর আমরা যে ডিসকাশনটা করলাম তার উপর বেস করে কিন্তু একটা প্রিলিমসের প্র্যাকটিস এমসিকিউ দেওয়া আছে। তোমরা যদি পুরো ডিসকাশনটা মনোযোগ সহকারে শোনো, তাহলে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা কিন্তু তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, তো আগামী কিছু কিছু মিনিট কোনো দিকে অ্যাটেনশন না দিয়ে জাস্ট এখানে ফোকাস করো, ব্যাপারটাকে বোঝো, আর যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো নিজের মাথায় কিন্তু গেঁথে নাও। ঠিক আছে, প্রথমে যদি কনটেক্সটে আছি, কনটেক্সট সিম্পল দেখো, যে রিসেন্টলি ব্রাজিলের প্রেসিডেন্ট উনি নিউ দিল্লি ভিজিট করেছে, তো সেই কনটেক্সটে কিন্তু আর্টিকেলটা এসছে। আর সেই ভিজিটে কিছু ক্রিটিক্যাল ডিল সাইন হয়, তার মধ্যে ক্রিটিক্যাল মিনারেলের উপর, স্টিল মাইনিংয়ের উপর, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, এর উপর কিছু ডিল সাইন হয়েছিল। কনটেক্সট আমাদের জন্য খুব বেশি প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট না, আমরা এবার মেন কন্টেন্টে আসি। প্রথমে যেটা দেখব যে লোকেশন অ্যান্ড বর্ডার। ফার্স্টে তো দেখো যে ব্রাজিল কিন্তু 5th লার্জেস্ট কান্ট্রি। দিস ইজ ইনফরমেশন নাম্বার 1, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 5th লার্জেস্ট কান্ট্রি। আর একটা যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে সাউথ আমেরিকার টোটাল যে কন্টিনেন্টের সাইজ, তার 47% কিন্তু জাস্ট একটা কান্ট্রি, দ্যাট ইজ ব্রাজিল। বুঝা গেল, 47% অফ সাউথ আমেরিকান কন্টিনেন্ট। ঠিক আছে, আর একটা ইউনিক কি জিনিস জানো তো, যে ব্রাজিল হচ্ছে এমন একটা কান্ট্রি, ইটস দ্য অনলি কান্ট্রি হোয়ার বোথ ইকুয়েটার অ্যান্ড ট্রপিক্যাল ক্যাপ্রিকন পাসেস। ইটস ভেরি ইম্পর্টেন্ট। জেনারেলি আমরা প্রিলিমসে কি দেখি, যখন অনলি থাকে, তো আমরা একটা এলিমিনেশন টেকনিক চলে যে অনলি থাকে, আচ্ছা মানে কেটে দাও। আচ্ছা, বাট এই ফ্যাক্টগুলো কিন্তু না আমাদের মাথায় রাখতে হবে, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেখানে কিন্তু অনলিগুলো কিন্তু কাজ করে না, ওই ট্র্যাডিশনাল যে এলিমিনেশন টেকনিকগুলো কিন্তু কাজ করে না, তো এগুলো মাথায় রাখবে। এরপর যদি আমরা নেইবারিং কান্ট্রিতে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে না, ব্রাজিলের সাথে সাউথ আমেরিকার সব কান্ট্রি মোটামুটি বর্ডার শেয়ার করে, এক্সেপ্ট দুটো কান্ট্রি, সেটা হচ্ছে কি চিলি অ্যান্ড ইকুয়েডর। ঠিক আছে, ইভেন তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেনিজুয়েলাও কিন্তু বর্ডার শেয়ার করে। ভেনিজুয়েলা প্রচণ্ড নিউজে আছে, ঠিক আছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকশনের জন্য। তো এগুলো কিন্তু তোমরা ম্যাপিংয়ের পার্সপেক্টিভ থেকে এই রিজিয়নটাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেবে। ঠিক আছে, যেমন দেখো সুরিনাম, ঠিক আছে, ভেনিজুয়েলা, কলম্বিয়া, পেরু, এটাও এখানটা চিলি আছে, চিলির সাথে কিন্তু বর্ডার শেয়ার করে না। ঠিক আছে, হলো। এরপর যদি আমরা চলে আসি মেজর ফিজিক্যাল ফিচার্সে, তাহলে আমরা দেখতে পাবো যে না, নর্থে যেটা আছে সেটা হচ্ছে অ্যামাজন বেসিন। ঠিক আছে, আমরা জানি যে অ্যামাজন রিভারের সম্পর্কে জানি, নেক্সটে আমরা আরও পড়বো, বাট তার আগে অ্যামাজন বেসিন সম্পর্কে যখন আমরা পড়ছি, একটা ভেরি ইম্পর্টেন্ট টার্ম যেটা আমাদের মনে রাখতে হবে, সেলভাস। সেলভাসটা কি না, ইকুইটোরিয়াল রেইন ফরেস্ট। ঠিক আছে, আর
এর মানে এত পরিমাণে কার্বন শুষে নিতে পারে না, এর জন্য এটা একটা মেজর কার্বন সিঙ্ক। ঠিক আছে? এর জন্য এটাকে কিন্তু লাংস অফ আর্থ বলা হয়। বোঝা গেল? এরপরে যদি আমরা সাউথ ইস্টে চলে আসি, আমরা দেখব ব্রাজিলিয়ান হাইল্যান্ড বলেও কিন্তু আছে। তোমাদের একবার ম্যাপে উপরে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, এইটা হচ্ছে তোমার অ্যামাজন রিভার, অ্যামাজন বেসিন। ঠিক আছে? আর এইখানটায় এসে দেখো ব্রাজিলিয়ান হাইল্যান্ড। ঠিক আছে? এইবার এই ব্রাজিলিয়ান হাইল্যান্ডের মধ্যে দেখো দুটো রেঞ্জ আছে, সাব রেঞ্জ আছে। সেরা ডো মার, সেরা ডা ম্যান্টিকিউরি। আই থিঙ্ক প্রোনাউন্সিয়েশনটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, রং হয়ে যাচ্ছে। বাট সেরা ডো মার, সেরা ডা ম্যান্টিকিউরি। ঠিক আছে? এইবার যে এরপরের যে ইনফরমেশনটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ওয়েস্টে কি আছে? প্যান্টানাল। প্যান্টানাল কি না ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রপিক্যাল ওয়েটল্যান্ড। কি? ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রপিক্যাল ওয়েটল্যান্ড। একবার ম্যাপে দেখে নাও। দিস ইজ প্যান্টানাল। ঠিক আছে? একবার তোমাদের পিওয়াইকিউ এর সাথে কানেক্ট করে দিচ্ছি। দেখো পিওয়াইকিউ তে কি জিজ্ঞাসা করেছিল? ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রপিক্যাল পিটল্যান্ড চেয়েছিল। ঠিক আছে? তো এই লাইনে কিন্তু আবার জিজ্ঞাসা করতে পারে যে ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রপিক্যাল ওয়েটল্যান্ড লোকেটেড ইন হুইচ কান্ট্রি? আনসার কি হয়ে যাবে? না, ব্রাজিল। ঠিক আছে? প্লাস হচ্ছে তোমাদের ম্যাচ দ্য ফলোইং এও আসতে পারে। তো এইভাবে কিন্তু আমরা কোরিলেট করে জিনিসগুলোকে পড়ব। এরপর আসছে মাটো গ্রাসো প্ল্যাটিউ। ঠিক আছে? এইটা কি বলতো ওয়াটার ডিভাইডের কাজ করে অ্যামাজন আর লা প্লাটা যে রিভার সিস্টেমটা আছে তার মধ্যে। তো এখান থেকে যদি আমরা সবথেকে বেশি যদি কোনো কিছু মনে রাখতে চাই সেটা এই দুটো ইনফরমেশন, হোয়াট ইজ সেলভাস অ্যান্ড এগেইন দ্য প্যান্টানাল ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্রপিক্যাল ওয়েটল্যান্ড। এই দুটো ইনফরমেশন কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বুঝা গেল? এরপর আমরা যদি ড্রেনেজ সিস্টেমে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাজন রিভার আছে। ঠিক আছে? অ্যামাজন রিভার কোথায় অরিজিনেট হচ্ছে? না অ্যান্ডিস মাউন্টেনে। আর এই অ্যান্ডিস মাউন্টেনটা কোথায়? এটা প্রাইমারিলি কিন্তু পেরুতে লোকেটেড। ঠিক আছে? আর এটা কোথায় ফ্লো করে? সেটা হচ্ছে তোমার আটলান্টিক ওশানে কিন্তু যে মিলিত হয়। আর মেজর ট্রিবিউটারি কি আছে? রিও নিগ্রো আর ম্যাডাইরা। ঠিক আছে? এটা হচ্ছে মেজর ট্রিবিউটারি। এরপর আরও কিছু ইম্পর্টেন্ট রিভার আছে, যেমন সাও ফ্রান্সিসকো রিভার। ঠিক আছে? এইটাও এইটা হচ্ছে এই রিভারের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এটা কিন্তু এন্টায়ারলি ব্রাজিলিয়ান টেরিটরির মধ্যেই আছে। ইটস নট আ ক্রস বর্ডার রিভার। ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট যে রিভার সিস্টেম, পারানা পারানা প্যারাগুয়ে সিস্টেম। আর এই যে পার্টিকুলার রিভার সিস্টেমটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ড্যামে কন্ট্রিবিউট করে, ইতাইপু ড্যাম। ঠিক আছে? এটা মনে রাখো, ইতাইপু ড্যাম কোথায়? না ব্রাজিলে আছে। ঠিক আছে? আর এটা কি এটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রডিউসার, ইতাইপু ড্যামটা। বোঝা গেল? এরপর যদি আমরা ইকোনমিক জিওগ্রাফিতে চলে আসি, তাহলে দেখতে পাবো যে আয়রনের জন্য কিন্তু ব্রাজিল খুব ফেমাস। আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট মাইন আছে, ক্যারাজাস মাইন। ঠিক আছে? এটা কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট আয়রন ওর মাইন। ঠিক আছে? আরেকটা কনসেপ্ট, দ্য আয়রন কোয়াড্রাঙ্গেল। এটা কি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড রিচেস্ট আয়রন ওর মাইনিং রিজিয়ন। ইউপিএসসি এরকম জিজ্ঞাসা করে দিতে পারে, দ্য ক্যারাজাস মাইন লোকেটেড ইন হুইচ কান্ট্রি। ঠিক আছে? কিংবা কোনো ম্যাচ দ্য ফলোইংয়ে দিতে পারে, এরকম টাইপের দিতে পারে। আরেকটা জিনিস দেখবে, ইউপিএসসি কিন্তু মিনারেলের উপর মানে বিশেষ করে রেয়ার আর্থ মিনারেল, ক্রিটিক্যাল মিনারেল এইসবের উপর কিন্তু ইউপিএসসি বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে? যেমন কোবাল্টের উপর 2023 তে জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে? তো সেই রকমভাবে দেখো ব্রাজিল কিন্তু নিওবিয়ামে লিডিং প্রোডিউসার। প্রচুর নিওবিয়াম পাওয়া যায়। ঠিক আছে? এর সাথে লিথিয়াম, গ্রাফাইটের কিন্তু সিগনিফিক্যান্ট রিজার্ভ ব্রাজিলে আছে। ঠিক আছে? এই কনটেক্সটে তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো। এ তোমরা সবাই হয়তো এবিসি ট্রায়াঙ্গেলের নাম শুনেছ সাউথ আমেরিকায়। এই এবিসি ট্রায়াঙ্গেল লিথিয়ামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু এই বিটা ব্রাজিল না। তাহলে এই বিটা কি? এই বিটা হচ্ছে বলিভিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি। ঠিক আছে? এরপরে যদি আমরা এগ্রিকালচারের পার্সপেক্টিভে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল কিন্তু লার্জেস্ট
প্রোডিউসার ইন কফি, ঠিক আছে? এর সাথে, সাথে সোয়াবিন, সুগার এগুলোও কিন্তু ব্রাজিলের সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে? তাহলে আমরা মিনারেলস দেখে নিলাম, আমরা এগ্রিকালচারাল পার্সপেক্টিভ থেকেও কিন্তু দেখে নিলাম। বোঝা গেল? একবার জাস্ট কুইকলি রিভিশন করিয়ে দিচ্ছি তোমাদের। কনটেক্সট রিসেন্ট ভিজিট, ঠিক আছে? তোমাদের ব্রাজিলের যে লোকেশন আর বর্ডারের মধ্যে 5th লার্জেস্ট কান্ট্রি ব্রাজিল, 47% সাউথ আমেরিকার কন্টিনেন্ট, অনলি কান্ট্রি যেখান থেকে ইকুয়েডর আর ট্রপিক অফ ক্যাপ্রিকন পাস করে। মোটামুটি সাউথ আমেরিকার সব কটা কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করে এক্সেপ্ট চিলি অ্যান্ড ইকুয়েডর। কোস্ট লাইন আছে তোমাদের হচ্ছে আটলান্টিক ওশানের সাথে ইস্টে। মেজর ফিজিক্যাল ফিচার্সের মধ্যে সেলভাসের ব্যাপারে পড়লাম, প্যান্টানালের ব্যাপারে পড়লাম। প্যান্টানাল কি না, ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রপিক্যাল ওয়েটল্যান্ড। এরপর আমরা অ্যামাজন বেসিনের উপর পড়লাম, সাও ফ্রান্সিসকো রিভারের ব্যাপারে পড়লাম, প্যারাগুয়ে সিস্টেমের ব্যাপারে পড়লাম। এরপরে যখন ইকোনমিক জিওগ্রাফিতে আসলাম, আয়রন কোয়াড্র্যাঙ্গেল আর ক্যারাজাস মাইন দেখলাম। এর সাথে সাথে দেখলাম আমরা কফির ব্যাপার, যে ওয়ার্ল্ড লার্জেস্ট প্রোডিউসার ইন কফি কে না ব্রাজিল। ঠিক আছে, আশা করি পুরো একদম মাথায় গেঁথে গেছে জিনিসগুলো, সবগুলো ফ্যাক্টসগুলো। এইবার আসো এই পার্টিকুলার কোয়েশ্চেনটাতে। এই পার্টিকুলার কোয়েশ্চেনটা সলভ করো। প্রথমে তো স্ক্রিনটা পজ করো, তারপরে সলভ করো। সলভ করে দেখো এইভাবে অপশন দেওয়া আছে। সলভ করার পরে কমেন্টে যেয়ে কিন্তু আনসারটা আমাদের জানো, তাহলে বুঝতে পারবো যে কতটা ভালোভাবে তুমি এই পার্টিকুলার টপিকটা বুঝতে পারলে। ঠিক আছে, আর সিমিলারলি এটা তো ছিল আজকের প্রিলিমস বাইটস। সিমিলারলি এডিটোরিয়াল এক্সপ্লেন্ড আর হচ্ছে ডিপ অ্যানালিসিস, আমি চাইবো তোমরা এই পার্টিকুলার দুটো যে প্রোগ্রাম আছে আমাদের সেটাকেও ফলো করো। তাহলে কি হবে না, তোমাদের মেইনসের পার্সপেক্টিভ থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপেয়ার হতে থাকবে, রাইট? আর এই যে কন্টেন্টগুলো আমরা দিচ্ছি, কন্টেন্টগুলো কিন্তু তোমরা বাংলাতেও পেয়ে যাবে। আর ইট উইল বি ভেরি হেল্পফুল ফর দোজ স্টুডেন্ট হু আর প্রিপেয়ারিং ফ্রম বেঙ্গলি মিডিয়াম। ঠিক আছে, যারা বেঙ্গলিতে ইউপিএসসি দিতে চাও তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এইটাকেও মানে ডেইলি বেসিসে ফলো করতে থাকো। যেমন দেখো লেখা আছে প্রেক্ষাপট, ঠিক আছে, এই অবস্থান সীমানা সব ইনফরমেশন কিন্তু A to Z কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আর সিমিলারলি কন্টেন্টের শেষে কিন্তু কোয়েশ্চেন দেওয়া আছে। বোঝা গেল? আশা করি তোমরা ডিসকাশনটা শুনেছো আর কোয়েশ্চেনটা সলভ করতে পেরেছো। এই পার্টিকুলার টপিকের উপর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আনসার, ওই যে ডাউটটা সেটা কিন্তু তোমরা জানাতে পারো। ঠিক আছে, আর প্রিলিমসের প্রিপারেশন ভালো করে নাও, বেশি দিন আর বাকি নেই। ঠিক আছে, খুব তাড়াতাড়ি দেখবে একদম চোখের নিমেষে কিন্তু প্রিলিমস চলে আসবে। ঠিক আছে, একদম যতটা ম্যাক্সিমাম এফর্ট দেওয়া সম্ভব দাও। কোনো সাপোর্ট দরকার হলে আমাদের থেকে, ঠিক আছে, কোনো সংকোচ না করে আমাদের জানিও, উইল অলওয়েজ দেয়ার উইথ ইউ। ঠিক আছে, and thank you so much for attending this discussion, and all the very best for your prelims exam. Thank you.